ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে কোমায় আছেন। আর এমন তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার মোশকাত আহমেদ। তিনি বলেন, শরীফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর, তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে, তিনি এখন কোমায় আছেন। শুক্রবার 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে সেখান থেকে উদ্ধার করে বিকেল 2:35 ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর সামাজিক মাধ্যমে বিভিন্ন রাজনীতিবিদ, শিল্পী, নির্মাতা ও সংস্কৃতি অঙ্গনের মানুষজন প্রতিক্রিয়া জানাচ্ছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী লিখেন, গণহত্যার দায়ে কনভিক্টেড হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিল গত কিছুদিন ধরেই। আর আজকে গুলিবিদ্ধ হলো ওসমান হাদি। এর আগে হাদি বহুবার ভারতীয় নাম্বার থেকে খুনের হুমকি পেয়েছে। আমরা এখনো নিশ্চিত জানি না কে বা কারা এটা ঘটিয়েছে। যারাই ঘটাক, এটার মূল্য তাদের দিতে হবে। গেট ওয়েল সুন হাদি, গোটা দেশ তোমার সুস্থতার প্রার্থনায়। ওরা জানে না বিপ্লবীদের শেষ করা যায় না। অন্যদিকে জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্না লিখেছেন, আল্লাহ তুমি রহমানুর রহিম, তোমার কাছে আমার ভাইয়ের জীবন ভিক্ষা চাই। হাদির ছেলেটার বয়স মাত্র 10 মাস। অন্যদিকে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বর্তমান বিসিবির পরিচালক আসিফ আকবর লিখেছেন, ফিরে এসো প্রিয় ওসমান হাদি। নাদিম হাসান, চ্যানেল আই।